দিন এই যারা মাজার ভাঙতেছে, যারা মাজারে গিয়ে কোরআন শরীফে আগুন দিতেছে, যারা মাজারের গিলাফের আগুন দিতেছে, মাজার ভাঙ্গার চিন্তা করতেছে, হুমকি দিতেছে, আল্লাহ বলতেছে এই জালিমরা কিয়ামতের মাঠে নিজের হাত নিজে কামড়াইব। কেন? শিরার সারে ভালোবাসে নাই। সুবহানাল্লাহ। কেন ওলি আল্লাহকে মহব্বত করে নাই? কেন রাসূলকে ভালোবাসে নাই? শুধু এই জন্য আফসোস করবে, আর কিছুর জন্য আফসোস করবে? ঘোষণা দিছে শুধু মসজিদে যাইয়া যদি এক ওয়াক্ত নামাজ পড়ি বা আমি তো কোরআনে হাফেজ যদি পড়াই তাহলে আমার আর কোনো কিছুর অভিযোগ থাকবে না। আমি কইছি না না, যেটা ইয়াজিদের ধর্ম এইটা আমার গলা চুরি গেল, আমি পড়াইতামও না, পড়তামও না, পড়াইতামও না, মারলে মারিয়েলা, মারবি তো আর কি করবি বেটা? জীবন দিব ইমান দিব, জীবন দিব ইমান দিব। ওরে আশেকে মাশুকের এমন নিশানা, আরে আশেকে মাশুকের এমনি প্রেমের নিশা, মরণে বাসনে সমানে কথা দিলে দেওয়ানা, আরে মরণে বাসনে সমানে কথা দিলে দেওয়ানা, আরে মরণে বাসনে সমানে কথা দিলে দেওয়ানা, আশেকে মাশুকের এমন প্রেমের নিশানা, আরে আশেকে মাশুকের এমন প্রেমের নিশানা, আরে নমরুদের কুবুদ্ধি গুনে খলিলকে ডালে আগুনে, নমরুদের কুবুদ্ধি গুনে খলিলকে ডালে আগুনে, রাখলো তারে ফুল বাগানে, রাখলো তারে ফুল বাগানে নিজে রাব্বানা, আশেকে মাশুকের এমন প্রেমের নিশানা, আরে মরণে বাসন সমানে কথা দিলে দেওয়ানা, আরে মরণে বাসন সমানে কথা দিলে দেওয়ানা, আশেকে মাশুকের এমন প্রেমের নিশানা, আরে জাকারিয়া পয়গম্বরে পলাইলো কাফেরের ডরে, জাকারিয়া পয়গম্বরে পলাইলো কাফেরের ডরে, করাতে তার মাথা সিরে, করাতে তার মাথা সিরে উহু করে না, মরণে বাসন সমান কথা দেওয়ানা, আরে মরণে বাসন সমান কথা দিলে দেওয়ানা, আরে মরণে বাসন সমান কথা দিলে দেওয়ানা, আশেকে মাশুকের এমন প্রেমের নিশানা, আরে শামসুদ্দি ব্রিজ প্রেমে ব্যস্ত খুলিয়া দিল নিজের গোস্ত, শামসুদ্দি ব্রিজ প্রেমে ব্যস্ত খুলিয়া দিল নিজের গোস্ত, ওরে মাওলার প্রেমে হেস্ত নেস্ত মস্ত ঘটনা, আরে মাওলার প্রেমে হেস্ত নেস্ত মস্ত ঘটনা, আশেকে মাশুকের এমন প্রেমের নিশানা, আরে রমেশে কয় বিনয় করি প্রেমের গুরু, মাইজি ভান্ডারি টিফু এ কয় বিনয় করি প্রেমের গুরু, কাশেম ভান্ডারি প্রাণ ছাড়িলে ছাড়তে পারবো প্রেম ছাড়িব না, আরে প্রাণ ছাড়িলে ছাড়তে পারবো প্রেম ছাড়িব না, মরণে বাসনে সমান কথা দিলে দেওয়ানা। বইয়ের মধ্যে লেখা আছে এই গেঁডির ব্যথা হলে কোন ওষুধটা খাবেন, হাঁটুর ব্যথা হলে কোন ওষুধটা খাবেন, পেটে ব্যথা হলে কোন ওষুধটা খাবেন, মাথার এই সাইড ব্যথা হলে কোন ওষুধটা খাবেন, চোখের ব্যথা হলে কোন ওষুধটা খাবেন, লেখা আছে কি নাই? এখন লেখা আছে ব্যথার ওষুধ সংকেত দেওয়া আছে। এখন পেটের ব্যথা হইতেছে, আপনি খাইতেছেন মাথা ব্যথার ওষুধ, কাজ হবে নি, তাইলে বই পড়ি আপনি চিকিৎসা নিতে পারবেন। এই বইয়ের ভিতরে ওই কোন ব্যথার ওষুধ কোনটা এটা একজন মেডিসিন বিশেষজ্ঞ জানে। সে আপনাকে চোখের ব্যথার ওষুধ দিলে চোখ ভালো হইব, সে যদি আপনাকে পেটের ব্যথার ওষুধ দেয় পেট ভালো হইব। আপনি যদি বই চাইয়া এই কোরআন শরীফ চাইয়া যদি ফতুয়া মারেন গো, যদি কোন
কন যে কোরআনে আপনার সমাধান, তাইলে এই জীবনে আপনি সঠিক ইসলামের স্বাদ গ্রহণ করতে পারবেন? এই কোরআনের হইল প্রেসক্রিপশন, এই কোরআনটা আমার আপনার জন্য জীবন বিধান। এই কোরআনটা যারা বুঝে বাবা, এই কোরআনটাও সবার জন্য না। আহা, আমাদের দেশে এখন 7 বছরের বাচ্চারা কোরআনে হাফেজ বানায়। আমাদের দেশে এখন যে ব্যক্তি আলিফ বা তাও ভালো করে পড়তে পারে না, বুঝে না, তারাও কোরআন শিক্ষা দেয় না। না, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য। কার জন্য? মুত্তাকিনদের জন্য। কার জন্য? ওইলা সইলা কাইসা জব্বিরগা শয়রগা ফাঁডা স্পেট কোকলা এদের জন্য না। এই কোরআনটা বাবা সবার জন্য না। এই কোরআনের মধ্যে আরেকটা আয়াত আছে, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। যেই ব্যক্তি অধিকতর পবিত্রতা অর্জন করছে তার জন্য কোরআন। কোরআন সবার জন্য না। এখন আমাদের দেশে শুধু খতম দেওয়ায়। কি দেওয়ায়? জোরে বলেন, কি দেওয়ায়? বুঝে না যে, হিডাও বুঝে না, তবুও পড়ে, তবুও পড়তেই আছে। অথচ কোরআন কার জন্য? ও বাবা, এই কোরআন পাহাড়কে দিতে চাইছে। পাহাড় আল্লাহর কাছে মাপ চায়। এটার ওজন যদিও দেখেন আধা কেজি 1 কেজি হবে গো, এই পাহাড়ে আল্লাহর কাছে মাপ চায় গো, আল্লাহ আমার এই কোরআন দিও না। আসমানকে বলল, আসমান তুমি কোরআন নাও। আসমান বলতেছে না না না, আমার দ্বারা সম্ভব না। তরুলতা বৃক্ষ আদি সবাইকে কোরআন দিতে চাইছে, কোরআনের ভর সবাই নিতে পারতেছে না, কেউ নেয় না। শেষ মুহূর্তে এই যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রেমিক, তারাই এই কোরআনটা নিচে। জোরে কোন আলহামদুলিল্লাহ। যাদের কলবটা লৌহ মাহফুজ হইছে, যাদের সিনাটা পরিষ্কার হইছে, পবিত্র হইছে, তাদেরকে আল্লাহ সঠিক কোরআন দান করছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য একটা গান আছে, কেউ কোরআন পড়া জ্ঞানী হইছে, কেউ শিখেছে ভিক্ষা করা। কোরআন আদাতি কি সারা, কোরআন আদাতি কি সারা। কোরআন কেউ পড়িয়া জ্ঞানী হইছে, কেউ পড়িয়া জ্ঞানী হইছে, কেউ শিখেছে ভিক্ষা করা। আদাতি কি সারা, কোরআন আদাতি কি সারা। এই কোরআন কেউ পড়িয়া কাফের হইছে, কেউ পড়িয়া নাস্তিক হইছে, কেউ পড়িয়া মুমিন হইছে, কেউ পড়িয়া ইমানদার হইছে, কেউ পড়িয়া প্রেমিক হইছে। কন্যা আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন বাবা সবার জন্য নাই, কোরআন সবাই বুঝবো না। এই জ্ঞান সবার সবার নাই। যাক, আমি ওইদিকে যাব না। এখন ওই মহিলাকে ভালো করে ধরলাম, মনে আসেনি? আজকে মার ওয়াজে শেষ। ওই মা কয় না বাবা, 8 বছর বয়সে আমার স্বামী মারা গেল। আমার যদি যৌবনের বাবা, পুরুষের পতিতালয় নাই, নারীর পতিতালয় আছে। কিসের পতিতালয় আছে? কোন নারী ইচ্ছা করি কোন পুরুষের কাছে যায় না। পুরুষ যায়। কে যায়? কে যায়? আর যদি পুরুষের কাছে নারী আসতো, তাইলে পুরুষেরও পতিতালয়। কোন নারী, ওই নারী যারা সঠিক নারী, যারা সতী নারী যারা, ওরা কখনো পুরুষের কাছে যায় না, পুরুষ যায়। সেটা আরেক তথ্য, ওইদিকে যাবো না। মা কয় বাবা, এই রূপ যৌবন মাটি দিয়ে দিছি, সন্তানের দিকে তাকাইয়া তুমি কি বলো? তখন গবেষণা করি যখন গেলাম, ওই যে মুন্সি বিয়াটা পড়াইছে, ওই মুন্সিটা ওই খ্রিস্টানের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস হইয়া ইমামতি তাইছে, পাইয়া লাইছি। আমাদের সমাজে আজকে সঠিক বিবাহ পড়ানো হচ্ছে না, বিদেয় যে মোল্লারা দিয়া পড়ায়, সেই মোল্লায় 3 বছর পরে ইমামতি করে সুয়েরিত রং লাগাইয়া, এরপরে চুরির দরা খাইয়া পরক্রিয়া করাইয়া 3 বছর পরে মসজিদ থেকে বিদায় হয়। হয় কি হয় না? তাইলে এই 3 বছরের ভিতরে প্রত্যেক সপ্তাহে আপনার গ্রামে মহল্লায় 1টা 2টা 3টা বিয়ে পড়াইছে, ইডির ঘরে কি ভালো সন্তান হবে না যারো সন্তান হবে? আবার কিছু ভালো ইমাম আছে, আবার কিছু ভালো আছে। আমি ভালোদের কথা বলতেছি না, যারা খারাপ তাদের কাছে খারাপের সংখ্যাটাই বেশি।
ঠিক না বে ঠিক? 3 বছর পরে সে কি কইয়া গেছে? ফুলের মালা লইয়া গেছে না জুতার মালা লইয়া গেছে? তাইলে সে যে 3 বছর বিয়া ফড়াইয়া এই গ্রামের ভিতরে অন্য গ্রামের নারী পুরুষ ঢুকাইছে, এগুলার ইমান আছে না নাই? শেষ। বাবা এবারে আসেন, পুরুষ হইল আদমের জাত, মূলে জায়গা, অনেক বড় আলোচনার দিকে যাব না। আর নারী হইল হাওয়ার জাত। নারী কিসের জাত? বাবারে হাওয়া মানি বাতাস। হাওয়া মানে কি? আক কল্যারি ইশারায়, ব্যাক কল্যারে ঠেসারায়, এরকম মাসুক সার মতন জ্ঞানী লোকগুলার সাথে মিশবেন, তাইলে সঠিক ইসলাম পাবেন। কি ইসলাম পাবেন? সঠিক ইসলাম। আর না হলে সঠিক ইসলাম পাবেন না। এখন কোরআনের আয়াত পর্যন্ত ফাল্টাইয়া তাফসির ঢুকাই দিতেছে। কোরআনের আয়াত নাই, এসব তাফসির ঘরে ঘরে ঢুকাই দিতেছে ফ্রি সওয়াবের জন্য। সওয়াবের নাম দিয়ে আল্লাহর রস্তে ঢুকাই দিতেছে। কথা বুঝতে পারছেন? তাইলে বাবা হাওয়া মানে বাতাস। হাওয়া মানে কি? এই বাতাস পায়খানার সাথে লাগলে কেমন গন্ধ হয়? হাওয়া কি? এই বাতাসটা কি? ও উসাইলের মারা গো ওয়াজ ধরো। জীবনে এই আলোচনা পাবে না, ইউটিউবে নাই, গুগলে নাই। ধরতে পারলে মা বোনদের অনেক ভালো হবে। আমি গোলাম মঈনুদ্দিন জানি না কালকের দিন পর্যন্ত বাঁচবো কিনা। এই বাবা একটা লোকেরও চা দিবে না, এটা ফাইজলামি। তুমি আলোচনা শুনো, তোমার কাছে চাইছে না সমাজ নষ্ট করতেছো কেন? আমরা 12 ঘন্টা 24 ঘন্টা রোজা থাকি না? তো 1-2 ঘন্টা এটার লাগে তো কি করা শুরু করছো? বাবারে হাওয়া, এই হাওয়া গুয়ের সাথে লাগলে গুয়ের গন্ধ হয়, গোস্তের সাথে লাগলে গোস্তের গন্ধ হয়, আতরের সাথে লাগলে আতরের গন্ধ, গামের সাথে লাগলে গামের গন্ধ। তাইলে বাবা আমাদের আল্লাহর কোরআনের সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে মহিলাদেরকে মুরিদ করানোর জন্য। কি করার জন্য? কেন? ওই যে আল্লাহ জানে শেষ যুগে ইসলাম ধর্মের ভিতরে ইসলামের মানুষকে নষ্ট করার জন্য ইহুদি নাসারারা কৌশল করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করবে, করে এমন ভাবে এই ইয়াজিদের ধর্ম মুসলমানদেরকে নষ্ট করার জন্য এমন ভাবে ঢুকাইয়া দিব রে, তারা ওইগুলা লইয়া পাগল হইয়া যাইব, আসল ইসলাম তালাশ করব। এই জন্য আল্লাহ কোরআনে জানে 1400 বছর পরে এসব ঘটনা ঘটবে। এই জন্য আল্লাহ সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে দিয়ে দিয়েছে মহিলাদেরকে মুরিদ হওয়ার জন্য। কেন? এই মহিলারা হাওয়া যদি মাসুক সার মতো একজন পবিত্র হাতের সাথে হাত মিলাইয়া যদি পবিত্রতা অর্জন করে রে, একজন হক্কানি ওলি আল্লাহর হাতে হাত রেখে, কামেল গুরুর হাতে হাত রেখে। এখন আমাদের দেশের কিছু ফিসাব আছে, এরা খুব বড় ফির, এরা মহিলার সাথে দেখা দেয় না, এদের নফস ঠিক নাই। এই জন্য নাইলে নবীর সামনে মহিলারা বসে গান গাইতে পারছে। বিবি আয়েশা মসজিদে নববীর মধ্যে গান গাইছে। কার সামনে? নবীর সামনে। এন আমাদের দেশের কিছু ফিসাব আছে, ইডি এত বেশি ফরজকারী দেখায়ও ইডি মহিলার লাগে দেখা দেয় না। তার মানে ইডির নাভির নিচের নফস ঠিক যদি ঠিক থাকতো তাইলে সূরা তওবার 71 নম্বর আয়াতে আসছে, ফিসাব যদি মুমিন হয়, মহিলাও তো মুমিন হইতে আইছে না, আকাম করতে আইছে। তাইলে মুমিনের সাথে সাক্ষাৎ করলে সমস্যা আছে? তাইলে বোঝা গেল ফিসাবও মুমিন ন, ফিসাবের মুরিদও মুমিন কোরআনের মতে, কোরআনের দলিল মতে তারা দুইজনে কাফের। এই জন্য দুজনের নিচের নাভির নিচের জায়গা ঠিক নাই, এই জন্য একজনের সাথে সাক্ষাৎ করতে রাজি। আর আমাদের নাভির নিচের জায়গা ঠিক আছে রে, সারাদিন কোলে বইয়া থাকলেও আমাদেরকে টলাইতে পারবে? এই জন্য
গুরু ধরে শিখতে হবে কামানের বুলুট কিভাবে রক্ষা করতে হয়, পিস্তলের বুলুট কিভাবে আটকাইতে হয়, এটা শিখতে হবে রে। এইটা শিখে নাই, এই জন্য এদের কাছে ছোট ছোট বাচ্চা, পুরুষ ছোট ছোট লেদা বাচ্চা এদের কাছে নিরাপদ নাই। কেন? এদের বুলুট রক্ষা করার ক্ষমতা নাই। এই জন্য ফোলাইনের পর্যন্ত বলৎকারী কইরা ছাইরা দেয়। আর আমগো মাসুক মিয়ার কাছে আর এবং কি আমাদের হক্কানি ওলি আল্লাহদের চতুর্পাশে নারীরা যদি নাচেও আমাদেরকে লড়াইতে পারে না। আমরা ইব্রাহিম, জোরে কোন সুবহানাল্লাহ। বেলে কেমনে আপনারা ইব্রাহিম ওই নমরুদের কুণ্ডলীর মধ্যে উলঙ্গ নারী ছেড়ে দিছে, উলঙ্গ নারী ছেড়ে দেওয়ার পরে ইব্রাহিম রে টলাইতে পারছেনি কি? ইমান টলাইতে পারছেনি? তাইলে আমাদেরও ওই ইব্রাহিমের চরিত্র আমাদের মাসুক শাহর কাছে, আমাদের কাছে সেই ইব্রাহিমের চরিত্র আছে রে। এই জন্য ইয়াং মেয়েরা আমাদের পাশে থাকলেও আমাদেরকে সেই ইব্রাহিমের সেই কুমন্ত্রণার আগুনে, সেই যৌবন আগুনে, সেই সেক্সুয়াল আগুনে আমাদেরকে ধরে। এখন বাবা এই হাওয়া পায়খানার সাথে লাগলে পায়খানার গন্ধ হয়, আতরের সাথে লাগলে আতরের গন্ধ হয়। এই হাওয়াটা যদি একজন পবিত্র মানুষের হাতে হাত রেখে যদি বায়াত কবুল কইরা যদি বায়াত হইয়া যায়, ওই হাওয়াটা যেই স্বামীর সাথে মিশবে বলেন তো, আতরের সাথে লাইগা যাওয়ার পরে ওই যে স্বামীটা যদিও থাকে, খারাপ থাকে, ওই স্বামীটার সাথে ঘর সংসার করলে আতরের ঘ্রাণ হবে কি হবে না? ওই ঘর আলোকিত হবে কি হবে না? ও বাবা, এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে মহিলাদেরকে বায়াত করানোর জন্য ডাইরেক্ট নির্দেশ। কিন্তু আমরা অনেকেই কেন, আমরা যারা পুরুষ আছি পীরের সাথে চললেই তো বোঝা যায় ফিরির লুচ্চা না, বদমাইশ না, খারাপ না, কি বোঝা যায় কি যায় না? যাওয়ার বোঝা যায় যে আমাদের ফিরের সাথে চললেই তো বোঝা যায় ফিরের খাদেমরা তো বুঝে যে আমাদের ফিরের চোখ খারাপ। এই জন্য আর পুরুষের বউ ঘুরে আর ওই ফিরের কাছে নিয়ে দেয় না, কিলেই ফিরের লোকে ঘুরেই তো বুঝছি ফিরের চরিত্র কি। আমি কি শিকালের কাছে মুরগা বাঁকা দিবেন? ফিরের লগে চললেই তো বুঝা গেছে যে ফিরের চরিত্রটা কেমন। এই জন্য আর ফিরের কাছে বউরে নিয়ে কেন ফিরে চায় যে বলাৎকারী করে। তাই বাবা, একজন মা নেপোলিয়ানে বলছে আমাকে একটা শিক্ষিত মা দাও, আর এই শিক্ষিত মা হবে একজন পবিত্র হাতে হাত রেখে যদি বায়াত কবুল করে, আর না হলে সারা জীবন ঘুরবে, কোনো কাজ হবে। তাই এবারে বুঝছেন আজকে মাসুক শাহর মা সিরাজ শাহর জীবনটা ধন্য বাবা, দয়াল নবীজির জীবনটা ধন্য, খাদিজাকে পাওয়ার জন্য সুবহানাল্লাহ কোন। বাবারে ওমর উসমান সর্বপ্রথম নবীকে চিনেছে বিবি খাদিজা, সুবহানাল্লাহ কোন। সর্বপ্রথম বিবি খাদিজা নবীরে চিনছে, অন্য কেউ চিনে নাই। ওমর উসমান, আবু বকর, আলী এরা চিনে নাই। এই জন্য বাবা ওলি আল্লাহ চিনে আগে মহিলারা। কারা চিনে? মহিলারা চিনে, পুরুষ পরে চিনে, পরে জানে। তাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে বিবি খাদিজা, সুবহানাল্লাহ কোন। দেখা নবীর মাঝে যাও ভাগ্যবতী খাদিজা, সপে দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনি আমার জীবন। সবাই বলেন আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনি আমার জীবন। দেখায় আপনার মাঝে আরে ভাগ্যবতী বিবি খাদিজা, সপিয়া দিল জীবন। জোরে দেখায় আপনার মাঝে আরে ভাগ্যবতী বিবি খাদিজা, সপিয়া দিল জীবন। মাল দৌলতে যা ছিল সবে খাদিজা
যাই দিয়া দিল মাল দৌলত সবে খাদি যাই দিয়া দিল নবীজিকে বানাইলেন আপন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার আপনি আমার জীবন সাথী ওই অন্ধকারে কবরের বাতি আপনি আমার নির্ধনী আরে আপনি আমার জীবন সাথী আরে অন্ধকারে কবরের বাতি আপনি আমার নির্ধনী আরে রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাহাবীন আরে রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতে আপনি জন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি নেরে জীবন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার জীবন জীবন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা محمد وعلى آله سيدنا محمد কত গুণ করেছি মাবুদ গোপনে মাফে করিয়া দেন গয়া আল্লাহ নবীর খাতিলে হরে মাফে গরিয়া দেন গো সিরাজ সার খাতিলে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আমার সিরাজ শাহর দরবারে সাকর নীরা কি মারে আল্লাহ 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 মুর্শিদ তোমার দরবারে সাকর নীরা কি মারে আল্লাহ আল্লাহ মিরোজের মাইনা রোজে চাইনা রোজের মাইনা রোজে চাইনা দিও মাইনা একবারে সাকর নিরাখি মারে আমার কাশে মেহিয়া জুড়ির দরবারে সাকর গায়া আমার জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে বাবা কথা ছিল ইয়াজিদে বলল মাফ করে দিবে, এই জন্য আল্লাহ 22,000 মুসল্লি গেছে ইয়াজিদের দলে। আর হোসাইন ঘোষণা দিল আকাম কুকাম সিটারি বাটপারি কিছুই করতে পারবা না, করলে আমার দলে আসতে পারবা না। হোসাইনকে ইমাম মেনে আসছে 72 জন। কতজন? এখন আল্লাহ আবার কোরআনের মধ্যে কয় ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়র শাররাইয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাইয়া। আল্লাহ কয় কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিব না, বিন্দু পরিমাণ হিসাব নিব। তাইলে গোলাম মঈনুদ্দিন ভাই
এই ইহুদি নাসারার ফান্দে পড়ে যাদেরকে ইমাম মানছি, তাদেরকে ইমাম মানার পরে আজকে না বুঝিয়া না জানিয়া অনেক অপরাধ করে ফেলছি। আমাদের উপায় হইব কি? বুঝি নাই ও গোলাম মঈনুদ্দিন, না বুঝে অনেক মিথ্যা কথা বলে ফেলেছি, সুদ খেয়ে ফেলেছি, ঘুষ খেয়ে ফেলেছি, সিটারি করে ফেলেছি, বাটফারি করে ফেলেছি, না বুঝে বন্দুকের বুলেট খরচ করে ফেলছি। এখন আর বন্দুক চলে না। উপায় কি? উপায়ের ব্যবস্থা সূরা ফুরকানের 25 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ কইতেছে, কি বলতেছে? বাবা, কিয়ামতের দিন আল্লাহ নামাজের হিসাব নিব না, রোজার হিসাব নিব না, মিলাদ মাহফিলের হিসাব নিব না, জিকির আজকার করছো কিনা এই হিসাব নিব না। সর্বপ্রথম একটা হিসাব নিব যে তুমি দুনিয়াতে থাকতে আল্লাহর রাসূলের সাথে, একজন হক্কানি ওলি আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক রাখছুনি। কোরআনের কথা আমি কালকে সকাল পর্যন্ত আছি, যেই কথাগুলো বলতেছি রেকর্ড হচ্ছে। আমি আয়াত নাম্বার বলে দিছি, আপনি কোরআন শরীফ মিলান। কিয়ামতের দিন এই যারা মাজার ভাঙতেছে, যারা মাজারে গিয়ে কোরআন শরীফে আগুন দিতেছে, যারা মাজারের গিলাফের আগুন দিতেছে, মাজার ভাঙ্গার চিন্তা করতেছে, হুমকি দিতেছে, আল্লাহ বলতেছে এই জালিমরা কিয়ামতের মাঠে নিজের হাত নিজে কামড়াইব। কেন? শিরার সারে ভালোবাসে নাই। সুবহানাল্লাহ। কেন ওলি আল্লাহকে মহব্বত করে নাই? কেন রাসূলকে ভালোবাসে নাই? শুধু এই জন্য আফসোস করবে, আর কিছুর জন্য আফসোস করবে? আর বাবা দেখো, যারা ওলি আল্লাহর প্রেমিক হইয়া যায় তাদের আর কিছুর আফসোস থাকে না। ছেলের জন্য আফসোস থাকে না, মেয়ের জন্য আফসোস থাকে না, দুনিয়ার জন্য আফসোস থাকে না, ক্ষমতার জন্য আফসোস থাকে না, মারামারি লাটগি করার জন্য আফসোস থাকে না, খাইলেও আফসোস থাকে না, না খাইলেও আফসোস থাকে। তাইলে কোরআন কত সুন্দর ফয়সালা। যারা প্রেমিক হইয়া যায়, যারা মাসুকের মতো প্রেমিক হইয়া যায়, যারা একজন আল্লাহমুখী আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করে ফেলে, এদের আর কোনো আফসোস দেখবেন। এরা মেয়ে কয় না, আরে ফিরের মুড়ি দিছে, এর লেগের বউয়ের খবর রাখে না, ছেলের খবর রাখে না, মেয়ের খবর রাখে না। আরে হেতে মুড়ি দইয়া যে কি স্বাদ পাইতেছে, ওই যে আমি গানে কইছি, ওরে কি জানি কি দেখা তারা পাগল হইয়াছে, যাইও না পাগলের কাছে, যাইও না পাগলের কাছে। কেন? তারা ওই পীরের ছবি দেখিয়া এমন আসে কইছে রে, তারা কোরআনে পাইছে, কোরআনেও বুঝছে কিয়ামতের মাঠে কবরে আসরে স্ত্রী কোনো উপকারে আসবে না, ছেলে কোনো উপকারে আসবে না, মেয়ে কোনো উপকারে আসবে না, এই দুনিয়ার মায়ার সংসার কোনো উপকারে আসবে। এই জন্য তারা বুঝছে, এই সূরা ফুরকানের 27 নম্বর আয়াত তারা পইরা বুঝছে, যদি মাসুক সাথে সম্পর্ক রাখি, যদি জীবনের চেয়ে যদি মাসুক সারে ভালোবাসি, যদি জীবনের চেয়ে শিরার সারে বেশি ভালোবাসি, যদি জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি, ওই স্ত্রী পুত্র থেকে তারাই বেশি কাজে আসব। এই জন্য আর তাদের মায়া থাকে না, কিন্তু তাদের প্রতি কর্তব্য রাখে। কি রাখে? কর্তব্য। কেন? তাদেরকে যেহেতু বিয়ে করি ঘরে আনছি, স্ত্রী আমার খাওন দিতে হইব, পরন দিতে হইব, ছেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হইব, এটা কি? কর্তব্য। কিন্তু মায়া নাই। আর যারা দুনিয়াতে বেঁচে থাকতে একটা হক্কানি আল্লাহমুখী আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করে নাই, তারা মরার সময় আফসোস করতে করতে তাদের জীবনটা করে যায়। কি আফসোস! দুটোটা হাত পা প্যারালাইসিস হয়ে গেছে। অনেক জায়গায় যাইতো মাহফিলে, হুজুর আমার মেয়েটার অন্য বিয়ে দিতে পারি নাই। হাত পাও কই নাই, প্যারালাইসিস গেছে। হ্যাঁ, অনমাইয়া বিয়ে দিতে পারে না, এই চিন্তায় আছে।
হুজুর আমার ফোলাটা তো কিছুই করতে পারলাম না, হের কিডনি দুইটা গেছে গা। তাইলে এটি কি আফসোস। আর যারা মুর্শিদ প্রেমে একজন রাসূলের সাথে সম্পর্ক হইয়া যায় গো, তারা মরলেও আফসোস নাই, বাঁচলেও আফসোস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আশেকে মাশুকের মনে প্রেমের নিশানা, আরে আশেকে মাশুকের মনে প্রেমের নিশানা, ও মরণে বাসনে সমানে কথা দিলে দেওয়ানা, আরে মরণে বাসনে সমানে কথা দিলে দেওয়ানা, আরে মরণে বাসনে সমানে কথা দিলে দেওয়ানা, আশেকে মাশুকের মন প্রেমের নিশানা, আরে আশেকে মাশুকের মন প্রেমের নিশানা। বাবা অহংকারী হয়ে যাচ্ছে না বলে পারছি না, যেই কোনো সময় আমার গলা ছুরি বসবে আমি 100% জানি। তারপরও কাশেমের এমন প্রেমে পড়ছি গো, এই গলাটা দিতে রাজি আছি, তবু কাশেম রে ছাড়তে রাজি। ওই যে কি জানি দেখাই আমারে পাগল বানাইছে, কি দেখাইয়া যে মাসুক শাহ পাগল করছে রে। পাড়ার লোকে মন্দ কয়, ঘোষণা দিছে শুধু মসজিদে যাইয়া যদি এক ওয়াক্ত নামাজ পড়ি বা আমি তো কোরআনে হাফেজ যদি পড়াই, তাহলে আমার আর কোনো কিছুর অভিযোগ থাকবে না। আমি কইছি না না, যেটা ইয়াজিদের ধর্ম এইটা আমার গলা ছুরি গেল, আমি পড়াইতামও না, পড়তামও না, পড়াইতামও না, মারলে মারিয়েলা, মারবি তো আর কি করবি বেটা? জীবন দিব ইমান দিব, জীবন দিব ইমান দিব। এই আমার ফুটগুলা সাক্ষী আছে, 25শে সেপ্টেম্বর যে ভাঙবে, ওদের দলের 2 জন মোল্লা আমার সাথে পড়াশোনা করছে একসাথে। ওরা আমারে ফোন করিয়া কয়, ভাই আপনি বাড়িতে থাকিয়েন না, পুরা নাতার ফেটুয়া নাঙ্গলকোট লাকসামের যত খারিজিরা আছে সব একজোট হইছে, কালকে আবার আপনার বাড়ি হামলা করবে। আমি আমার সন্তান এই জিতু ফুরুক মিয়া এরা সুনারুঘাট থেকে গেছে, ওরা ছিল। আমি রাত্রে বলছি বাবা কালকে হামলা হবে, কালকে কি হবে? ওই রাত্রেও যদি আমি লাইফে কইতাম আমি তোদের দলে সইলা গেছি, তাইলে পরের দিন আর হামলা হয় না, আমার হাজার হাজার টাকার জিনিস নষ্ট হয় না। কিন্তু আমি এই হাজার হাজার জিনিস, টাকায় ফ্যান লাইট সব কিছুকে তুচ্ছ ভাবছি, কিন্তু আমার কাশেম সারে, আমার নবীর প্রেমটারে, অলির প্রেমটারে আমি সত্য ভাবছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে অনেকে কইছে তোমার আর কেউ নাই, তোমার মার কেউ নাই, মাইরা লাইলে এই সোনার সংসার। বাড়িটার দাম, আমার বাড়িটা যে এরিয়া বর্তমান রেটে 1.5 কোটি টাকা দাম আছে। কয় এইগুলা বুক করবো কে? বাদ দাও, ধর্ম দি কি করবা? ওদের দলে যে ওদের কও যে হুজুর আমি মাপ চাই, আমি যা করছি ভুল করছি। আমি কইছি এই কোটি কোটি টাকার সম্পদে আমি প্রস্তাব করি, আমার বুকে হুসাইনের প্রেম, আমার বুকে মাওলা আলীর প্রেম, আমার বুকে মা ফাতেমার প্রেম, আমার বুকে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর প্রেম। এই প্রেম আমি ছাড়তে পারবো? ওরে আস ইয়া মাওলা আলী, ইয়া মাওলা কাসেম বাবা হিয়াজুরি জিন্দাবাদ, ওই বাবা হিয়াজুরি জিন্দাবাদ।